প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না। এটা আমরা সবাই বিশ্বাস করি। আমরা এও বারবার বলেছি, এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও ফেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না যে কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা। আমরা আগে দোতলা থেকে দেখতাম, তিনতলা থেকে দেখতাম, দেখার পর নামতাম। এই যে ভীতির একটা পরিবেশ, আতঙ্ক এবং শিহরণ, এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আরো যে কাজগুলি মানুষের কাছে আস্থার জায়গাটি প্রসারিত করত, সেটি ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের। তো এত তাড়া তো নয়। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছেন। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে দেশের এবং বিশ্বের গণতান্ত্রিক মানুষের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার আরো অনেক পদবি রয়েছে, ওটা বললাম না। আমার মনে হয় এটাই যথার্থ, যার জন্য শোকে দুঃখে সংকটে যিনি তার নীতি এবং জনগণের কাছে প্রদত্ত ওয়াদা থেকে তার জীবৎকালে এই পর্যন্ত এখনো বেঁচে আছেন, কখনো সরে যাননি। এবং এই কারণেই এদেশের মানুষের কাছে অত্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে অত্যন্ত ছলে ছলে কুশলে নিপীড়ন নির্যাতনের নানা মাত্রা চাপিয়ে দিয়ে দীর্ঘ 2 বছরের বেশি সময় কারাগারে বিনা চিকিৎসায়, বিনা ওষুধে তিলে তিলে শেষ করার গভীর মাস্টার প্ল্যানের অংশ হিসাবে আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আল্লাহর কাছে যে দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, সেটির সভাপতি এদেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান উলফাত আজিজ, আমাদের ইশতিয়াক আজিজ উলফাত ভাই উপস্থিত রয়েছেন। দেশের বিশিষ্ট বাগ্মী, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিব ভাই, আমাদের সত্তার পাটোয়ারি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এবং কর্নেল জয়নাল ভাই, একজন প্রখ্যাত রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল জয়নাল ভাই সহ এখানে বরেণ্য মুক্তিযোদ্ধারা, যারা আমাদের চলার পথের প্রেরণা, যাদের বীরত্ব আজও আমাদেরকে সংগ্রাম, আন্দোলন এবং দেশের স্বাধীনতা রক্ষায় উদ্বুদ্ধ করে, তাদের সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই মিলাদ মাহফিলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে তারা দায়িত্ব পালন করছেন, তাদেরকেও আন্তরিক প্রীতি জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। আমার মনে হয় যে আমার মূল কথাগুলো তারাই বলে ফেলেছেন। তো আমার শুধু এইটুকুই একটি